ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। অবশেষে শুরু হয়ে গেল রাজ্যের সেন্সাস প্রক্রিয়া। 1 তারিখ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ আজকে অগাস্টের 1 তারিখ, আজ থেকে শুরু হচ্ছে সেন্সাস প্রক্রিয়া এবং এই সেন্সাস প্রক্রিয়া চলবে কিন্তু অলমোস্ট 15 থেকে 16 তারিখ পর্যন্ত। আপাতত বলা হচ্ছে 15 আগস্ট পর্যন্ত চলবে এবং 15ই আগস্টের মধ্যে যারা সেলফ এনুমারেশন অর্থাৎ সেন্সাস দুটোভাবে এবার হবে। একটা হচ্ছে এনুমারেটর অর্থাৎ বিএলও বা যারা অফিসার রয়েছেন এনুমারেটর হিসেবে, তারা আপনার বাড়িতে গিয়ে 16 তারিখের পর থেকে সেন্সাসে আপনাকে পার্টিসিপেট করাবে, অথবা আপনি নিজে সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করে সেন্সাস প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারেন। এক্ষেত্রে যেটা আমি বলবো, যারা নিজেরা ফর্ম ফিল আপ করতে চাইছেন অবশ্যই করতে পারেন, কিন্তু সেই এনুমারেটর গিয়ে আপনার বাড়িতে ফিল্ড ভেরিফিকেশন করে সেন্সাসের এই কার্যক্রমটা কিন্তু সম্পন্ন করবে। তো সেন্সাস নিয়ে গভর্নমেন্টের বেশি মোটিভেশন রয়েছে যেটা, যে আপনারা নিজেদের ফর্মটা নিজেরা ফিল আপ করুন। কিন্তু এক্ষেত্রে কতকগুলো প্রশ্নের উত্তর আপনাদের কাছে এখনও অধরা, যেটা আমি মোটামুটি দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন যারা এই সেন্সাসের যারা সুপারভাইজার রয়েছেন তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে দিন পেজটাকে বা প্রোফাইলটাকে, আর ভিডিওটাতে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। যেটা সাজেস্ট করব নিজেরাও করতে পারেন, যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই এনুমারেটর আপনার বাড়ি গিয়ে করুক 16 তারিখের পর, সেটাই হবে। আর এটা আপনার বাড়িতে গিয়ে হবেই। কিন্তু যদি আপনি মনে করেন না, তবুও নিজে চেষ্টা করবেন, আপনি নিজে কিন্তু চেষ্টা করতে পারছেন, কোনো প্রবলেম কিন্তু নেই। এক্ষেত্রে যেটা আপনাদের প্রবলেম সেটা হচ্ছে যে বাড়ির নাম্বার থেকে শুরু করে এগুলো আপনি এই অনলাইন ফর্মে দিতে পারবেন না, এগুলো এনুমারেটরই পরবর্তী ক্ষেত্রে এন্ট্রি করে দেবে। 34টা মতো প্রশ্নের উত্তর আপনাকে এখান থেকে দিতে হচ্ছে, গোটা 34 প্রশ্নের উত্তর আপনাকে দিতে হচ্ছে এবং প্রথমে কতগুলো বাড়ির নাম্বার থেকে শুরু করে এগুলো আপনি দিতে পারছেন না। এবার সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে একটা বাড়ি সেন্সাসের জন্য যেটা কনসেপ্ট এসেছে, সেন্সাস বিল্ডিং, একটা বিল্ডিংয়ের আন্ডারে যদি 4 থেকে 5টা ঘর থাকে তাহলে কিন্তু সেগুলো সেন্সাস গৃহ হিসেবে আলাদা করে ধরা হবে। অনেকের প্রশ্ন যে আমি, আমার ওয়াইফ এবং আমার একটা বাচ্চা থাকি, আর আমার বড় ছেলে, বৌমা এবং বাচ্চাটা একই বিল্ডিংয়ের আন্ডারে আলাদা ঘরে থাকে। দুটো ঘরে আমরা থাকি, দুটো ঘরে তারা থাকে, আমাদের পরিবার ভাগ, তারা আলাদা থাকে, আলাদা খায়। এক্ষেত্রে কি, এখানে যে পরিবারের প্রধান হিসেবে আপনাকে যাকে দেখাতে হবে, একটা হাঁড়ির আন্ডারে আপনি যদি খেয়ে থাকেন, বা 4 জন কি 2 জন যদি একটা পরিবার, বা 3 জন যদি একটা পরিবারে আপনি থাকেন, সেই পরিবারের ফ্যামিলি হেড হিসেবে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। আর যদি আপনার ছেলে, বৌমা বা বাচ্চা একটা আলাদা ঘরে একই বিল্ডিংয়ের আন্ডারে বা একই বাড়ির আন্ডারে আলাদা দুটো ঘরে থাকে, সেটা কিন্তু তাদের আলাদা পরিবার হয়ে যাচ্ছে। তাই আপনাকে সেলফ এনুমারেশন ফর্ম একটা আলাদা ফিল আপ করতে হবে, তাদেরকে একটা আলাদা ফিল আপ করতে হবে। আপনি আপনার হেড হিসেবে করছেন, আর ছেলে বাকি 2 জন বা 3 জনের হেড হিসেবে করছে, তার বাচ্চা বা তার ওয়াইফ সমেত। এই হচ্ছে মেন কনসেপ্ট। একটা বাড়ির আন্ডারে 2টো পরিবার থাকতে পারে বা 4টে ভাড়াটে থাকতে পারে। আপনি যদি বাড়ির হেড হন, আপনাকে আলাদা করতে হচ্ছে। বাকি 3টে পরিবার যদি আলাদা আলাদা থাকে, তাদের যে সেন্সাস গৃহ নাম্বার আলাদা আলাদা হয়ে তাদের কিন্তু আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, ঠিক এনুমারেটর কিন্তু এই প্রসেসেই করবেন পরবর্তী ক্ষেত্রে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই যে কী করে এই ফর্মটা আপনি ফিল আপ করবেন, কী কী বিষয় রয়েছে। কোনো ডকুমেন্টস কিন্তু লাগছে না, পরবর্তী ক্ষেত্রে হয়তো ডকুমেন্টস লাগলেও লাগতে পারে, বাট সেন্সাসের ক্ষেত্রে কোনো ডকুমেন্টস লাগে না সেই অর্থে। তো চলুন অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। তো অবশেষে শুরু হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেন্সাস প্রক্রিয়া। ওকে, তো সেন্সাসের যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে আসলেই তোমরা এরকম একটি জায়গা পেয়ে যাবে বা আপনারা পেয়ে যাবেন। এখান থেকে অ্যাট ফার্স্ট আমাদেরকে যেটা সিলেক্ট করতে হচ্ছে সেটা কি, আমাদের স্টেটটাকে কিন্তু সিলেক্ট করতে হচ্ছে। ওকে, তো জাস্ট এই যে সেন্সাসের ওয়েবসাইট রয়েছে, এই সেন্সাসের ওয়েবসাইটে আসলেই আপনারা পেয়ে যাবেন। জাস্ট এখানে আমি দেবো ক্লিক করে, ক্লিক করার সাথে সাথে দেখুন স্টেট সিলেক্ট করতে হবে। আগের ভিডিওতে যেমন দেখিয়েছিলাম তামিলনাড়ু দিয়ে, এবার কিন্তু ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেখাবো। তো যাদের প্রশ্ন আছে যে একটা বাড়ির মধ্যে 4টে ঘর আছে, 2টো ঘরে থাকেন বাবা মা এবং তার একটা সন্তান, আর একটা ঘরে দেখা যাচ্ছে থাকে একটি ছেলে, তার বৌমা এবং বাচ্চাটা। 2টো পরিবার আলাদা করা আছে, 2টো পরিবার আলাদা থাকে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বলবো শুধুমাত্র একজন ফ্যামিলি হেড করে করলে কিন্তু চলবে না। রেশন কার্ডে যদি ফ্যামিলি হেড আলাদা থাকে বা আপনারা যদি আলাদা পরিবারভুক্ত হন একই বিল্ডিংয়ের মধ্যে, এখানে একটা কনসেপ্ট আছে, বিল্ডিং মানে হচ্ছে একটাই বিল্ডিং, আর সেই বিল্ডিংয়ের আন্ডারে দেখা যাচ্ছে 2টো 3টে বা 4টে পরিবার থাকতে পারে, সেই আলাদা আলাদা গৃহ নাম্বার কিন্তু সেই বিল্ডিংগুলোর হবে। অর্থাৎ সেন্সাস গৃহ আলাদা হতে পারে। একই ঘরের মধ্যে দেখা যাচ্ছে হাউস হোল্ড, একটা বাড়িতে 2টো ঘরে একটা পরিবার থাকে, অর্থাৎ একটা হাঁড়ি থেকে ভাত খায়, তারা হচ্ছে একই হাউস হোল্ডের অন্তর্গত। আর একটা কথা বলি, একই বাড়িতে দেখা যাচ্ছে 2টো বা 4টে ঘর আছে, 2টো ঘরে একটা পরিবার থাকে, তারা একটা পরিবার হিসেবে এখানে পরিবারের হেড একজনকে দিয়ে এটা ফিল আপ করবে।
আবার যদি কেউ মনে করে বাকি দুটো ঘরে একটা আলাদা পরিবার থাকে বা একই পরিবারটা স্প্লিট হয়ে গেছে, সেটা একটা আলাদা পরিবার হয়ে গেছে, সেখানেও কিন্তু সেই পরিবারের একটা আলাদা হেড দিয়ে তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারে। তবে আমি বলবো যদি আপনার পারগতা থাকে আপনি অনলাইন ফর্ম ফিল আপ করুন, না হলে এনুমারেটর বা বিএলওরা আপনাদের বাড়িতে আসবে 16 তারিখ থেকে, আপনি তাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। বা এই ফর্ম ফিল আপটা করার পরে তারাই কিন্তু আবার আসবে, এসে ফিল্ড ভেরিফিকেশন করে তথ্য যাচাই করে বাদবাকি কাজ কিন্তু করবে। কেননা এখানে আপনাদের গৃহ নাম্বার বা এই জাতীয় কিছু দেওয়া যাচ্ছে না। প্রথম 3 থেকে 4টে যে পয়েন্ট থাকবে সেই পয়েন্টগুলো কিন্তু আপনার এনুমারেটর অফিসাররাই, ফিল্ড লেভেল অফিসার যারা থাকবে তারাই করতে পারবে। ওকে, তো চলুন যারা সেলফ এনুমারেশন করতে চাইছেন তাদের জন্য একটু বলে দিই। তো দেখুন এখানে স্টেট আপনাকে সিলেক্ট করতে হচ্ছে, তো আমি জাস্ট এখানে করে দিলাম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট। ওকে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেওয়ার পর আমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কি বলছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, অর্থাৎ আপনার পরিবারের যে প্রধান সেটা এখানে আপনার তার নামটা লিখতে হবে। তো ধরুন এখানে আমার যে পরিবার রয়েছে সেই পরিবারের প্রধানের নাম হচ্ছে দীপক। ওকে, দীপক GHOSH, এটা কিন্তু অবশ্যই বড় হাতে দেবেন। যদি তাকে ইমেল দিচ্ছেন নাহলে দেওয়ার দরকার, এটা অপশনাল, কিন্তু মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হচ্ছে। মোবাইল নাম্বার দিয়ে এন্টার ক্যাপচা করে গেট ওটিপিতে আপনাকে করতে হচ্ছে ক্লিক। তো চলুন, তো আমার মোবাইলে কিন্তু ওটিপি চলে এসেছে। তো মোবাইলে ওটিপি চলে আসার পর এই যে জায়গা রয়েছে এইখানটাতে আমাকে ওটিপি দিতে হচ্ছে, আর আমার এখানে এই ফর্মটা আমি কোন ল্যাঙ্গুয়েজে ফিল আপ করবো সেটা দিতে হচ্ছে। তো এখানে বাংলা, ইংরেজি বা বিভিন্ন অপশান পাবেন, আমি জাস্ট এখানে সিলেক্ট করে দিয়েছি বাংলা। এই বাংলাটা সিলেক্ট করার পর ওটিপিটা দিয়ে ভেরিফাই করে আমি নেক্সট প্রসেসে কিন্তু যাব। তো জাস্ট নেক্সট যে প্রসেস রয়েছে সেই প্রসেসে আসার পর দেখুন আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। টোটাল 34টা কোয়েশ্চেন আপনি এই 6টা স্টেপে আপনাকে কিন্তু পূরণ করতে হবে। তো অলরেডি আমি আপনাদের পুরোটা দেখিয়ে দিয়েছিলাম, এখানে বাদবাকিটা দেখিয়ে দিচ্ছি। ওকে, তো দেখুন এখানে অ্যাট ফার্স্ট আমার এখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গল অলরেডি সিলেক্ট করা আছে, দেখুন স্টেট আমার সিলেক্ট করা আছে, কোন জেলা থেকে আমি বিলং করছি সেই জেলাটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো ধরুন আমি এখানে সিলেক্ট করেছি নর্থ চব্বিশ পরগনা, আমি এখানে একটা পিন দিয়েছি 743456, এখানে আপনি আপনার পিনকোডটা দিয়ে দেবেন। তারপর এই যে জায়গা রয়েছে এইখানে আপনি আপনার এরিয়ার নামটা লিখবেন। ওকে, গ্রাম শহর বা এলাকার নাম লিখবেন। আমি ধরুন এখানে লিখে দিলাম BHEBIA, ভেবিয়া, একদম আমাদের যে লোকালটাই আমি আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি। তো দেখুন দয়া করে ডিজিটাল মানচিত্রে মার্কার চিহ্নটিকে সরিয়ে আপনার বাড়ির ওপরে স্থাপন করুন। ওকে, তো আমার বাড়িটা এখানে দেখতে চাইছে। তো যারা ল্যাপটপ থেকে করছেন কন্ট্রোল, এখানে আছে কন্ট্রোল প্লাস স্ক্রল জুম করে আপনি এটা করতে পারছেন, আর যারা মোবাইল থেকে করছেন 2 আঙুলটা দিয়ে জাস্ট জুমটা করলে আপনি কিন্তু পেয়ে যাবেন। তো ধরুন এখানে আমি ভেবিয়ার যে মানচিত্রে এখানে চলে এসেছি, এই জায়গাতে দাঁড়িয়ে আমার সিলেক্ট করতে হবে একটা বাড়ি। তো আমি ধরুন এখানে ভেবিয়া ফিটনেস জিমটাই হচ্ছে আমার সেন্সাস যে ঘর বা বিল্ডিং। ওকে, সেন্সাস বিল্ডিং আর সেন্সাসের যে হাউস সেটা হচ্ছে আমার এই ভেবিয়া ফিটনেস জিম। ওকে, তো এখানে জাস্ট এসে অবস্থান নিশ্চিত করুন বা বাতিল করুন। তো এখানে দ্রাঘিমা অংশ অক্ষাংশ সবটা দেখিয়ে দিচ্ছে, তো আমি জাস্ট এখানে আমার বাড়িটাকে অবস্থান নিশ্চিত করে দিচ্ছি। অবস্থান নিশ্চিত করে দেওয়ার পর দেখুন আমার এখানে কিন্তু ফিটনেস জিম ভেবিয়া সিলেক্ট হয়ে গেছে। আপনি চাইলে এটা রিসেট করতে পারছেন। নেক্সট যেটা রয়েছে দেখুন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো জাস্ট আমি এইখানে দেখুন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল কি আছে সেটা সম্পূর্ণটা দেখাচ্ছে। এবার হ্যাঁ লিখে আমি এখানে কিন্তু চলে এসেছি। এবার এই যে পেজটা রয়েছে এই পেজটাতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট কি বলুন তো, এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা। ওকে, সেন্সাস গৃহ নম্বর, এটা যারা এনুমারেটর থাকবে তারা দিতে পারবে, নর্মাল পিপল যারা সেলফ ফর্মটা ভরবে তারা কিন্তু এটা দিতে পারবে না। এবার বলি যারা দোকান, যারা কোনো ইনস্টিটিউশন চালাচ্ছে বা যারা কোনো হোস্টেল চালাচ্ছে এই ফর্মটা তাদের জন্য নয়, তাদের জন্য এনুমারেটর অফিসার কিন্তু যাবেন, গিয়ে ফর্মটা ফিল আপ করবেন। এটা ব্যক্তিগত বাড়ির বা ব্যক্তিগত বাড়িতে থাকেন বা ভাড়া বাড়িতে যারা রয়েছেন এই জিনিসটা তাদের জন্য কিন্তু উপলব্ধ আছে। ওকে, তো দেখুন সেন্সাস গৃহের যে বিবরণ সেটা কি, সেন্সাস গৃহের যে মেঝের বিবরণ, অর্থাৎ কি দিয়ে মেঝে তৈরি, মাটি, কাঠ, বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক বা টাইলসের মেঝে নাকি কি, তো আমি এটা দিয়ে দিলাম সিমেন্টের মেঝে। ওকে, এবার হচ্ছে সেন্সাস গৃহের যে দেয়ালটা কি দিয়ে তৈরি, অর্থাৎ ঘরের দেয়াল, ঘাস, খড় বা বাঁশ, প্লাস্টিক, পলিথিন, মাটি বা কাঁচা ইট, কাঠ, গাঁথনি করা পাথর নাকি কি না জিআই, এসবেস্টস, শিট, পোড়া ইট নাকি কি, কংক্রিট নাকি কি ইত্যাদি। তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি আমার পোড়া ইটের দেয়াল বা কংক্রিটের দেয়াল যদি থাকে আপনি দিয়ে দিচ্ছেন। এরপর চলে আসে কি সেন্সাস গৃহের ছাদের উপাদান, সেন্সাস গৃহের ছাদটা কি দিয়ে তৈরি, পোড়া ইট, পাথর, স্লেট পাথর, ঘাস, পলিথিন, হাতের তৈরি টালি অর্থাৎ যেটা খোলা, মেশিনে প্রস্তুত টালি, পোড়া ইট নাকি পাথর, স্লেট পাথর, জিআই, অ্যাসবেস্টস, মেটাল, কংক্রিট নাকি কি, তো আমার এখানে কংক্রিটের ছাদ আমি এটা দিয়ে দিলাম। সেন্সাস গৃহের বর্তমান অবস্থাটা কি, ভালো, বাসযোগ্য নাকি ক্ষতিগ্রস্ত বাড়ি, নাকি ঘরটা কেমন,
ভালো ঘর, বাসযোগ্য ঘর নাকি ক্ষতিগ্রস্ত ঘর। তো আমি এখানে দিয়ে দিলাম বাসযোগ্য, মোটামুটি ঘর। এবার এখানে সেভ এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো জাস্ট আমি এখানে করে দিচ্ছি ক্লিক, হ্যাঁতে আমাকে ক্লিক করলে পরবর্তী পর্যায়ে আমি কিন্তু চলে যাব। এবার দেখুন এই যে জায়গাটা রয়েছে, এই পরিবারে নিয়মিত বসবাসকারী মোট সদস্য। হতে পারে যে বাড়িটাতে আপনি আছেন, বাড়ি আর ঘর, সেন্সাসের জন্য বিল্ডিং আর ঘর দুটো কিন্তু আলাদা। ওকে, তো সেন্সাসের জন্য যে বাড়িটা আছে সেই বাড়ির অন্তর্গত 4টে ঘর। একটা ঘরে দেখা যাচ্ছে আপনি এবং আপনার পরিবার থাকেন, আর একটা ঘরে আপনার ছেলে বৌমা থাকছে বা আপনার বাবা মা থাকছে। সেই পরিবারটা আপনি স্প্লিট করেছেন, আলাদা করেছেন। সেক্ষেত্রে আপনাদের বলি, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে কিন্তু যে দুটো ঘর নিয়ে আপনি আপনার পরিবার দেখাচ্ছেন সেটা দেখাতে হবে। সেই দুটো ঘর ধরে আপনার একটা আলাদা গৃহ নাম্বার থাকবে, ছেলে বৌমা বা বাবা মায়ের জন্য যে আলাদা ঘর আছে তার একটা আলাদা সেন্সাস গৃহ নাম্বার কিন্তু থাকবে। ওকে, তো এই পরিবারে আপনি যে পরিবারটাতে অন্তর্ভুক্ত করছেন 3 জনের পরিবার, আমি এখানে দিয়ে দিলাম 3 জন বা 4 জন যেটা আছে দিচ্ছেন। ওকে, এবার চলে আসে পরিবারের যে প্রধানের নাম। একদম প্রথমে দিয়েছিলাম দীপক ঘোষ, এটা কোনো ক্রমে আমার শুরুতেই ভুল হয়েছিল স্মল করা, এটা আপনি অবশ্যই ক্যাপিটালে করে দিচ্ছেন। তো এটাতে কোনো সমস্যা নেই, আমি আপনাদের জাস্ট ডেমো দেখাচ্ছি। তো এখানে চলে এসছে দীপক ঘোষ। এবার দেখুন এইখানটাতে আপনাকে কি করতে হচ্ছে, এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা কিন্তু ইম্পর্ট্যান্ট। পরিবারের প্রধানের নির্বাচিত নাম যেটা রয়েছে, প্রধানের নামটা নির্বাচিত ভাষা, এটা তো আপনি নামটা ইংলিশ অলরেডি দেওয়া আছে, এবার নির্বাচিত যে ভাষা রয়েছে সেই ভাষা হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষাতে দীপক ঘোষের নামটা আপনি এখানে কিন্তু দিয়ে দিলেন। ওকে, পরিবারের প্রধানের নামটা দীপক ঘোষ দিয়ে দিলেন। পরিবারের প্রধানের লিঙ্গ কি, পুরুষ মহিলা কি আছে সেটা আপনি দিচ্ছেন, তো আমি এখানে দিয়ে দিলাম পুরুষ। এবার দেখা যাচ্ছে পরিবারের প্রধান কি এসসি জাতিভুক্ত না এসটি জাতিভুক্ত। এসসি হলে তফসিলি, এসটি হলে কিন্তু তফসিলি উপজাতি। তো এখানে আমি দিয়ে দিলাম অন্যান্য অর্থাৎ জেনারেল। গৃহের মালিকানার বিবরণ, বাড়িটা কি নিজের বাড়ি নাকি ভাড়া বাড়িতে আপনি আছেন, কি অন্যত্র আপনার বাড়ি আছে, ভাড়া বাড়ি এবং অন্যত্র বাড়ি নেই সেটা, অর্থাৎ আপনি ভাড়া বাড়িতে থাকেন আপনার কোনো বাড়ি নেই। আর একটা অপশান আছে কি, এখানে আপনি ভাড়া আছেন কিন্তু অন্যত্র আপনার নিজের বাড়ি আছে। আর একটা অপশান আছে কি অন্যান্য, তো আমি এখানে দিয়ে দিচ্ছি নিজের বাড়ি, আপনার যেটা সেটা দিচ্ছেন। বসবাসযোগ্য ঘরের সংখ্যা কটা, দেখা যাচ্ছে 4টে ঘর, দুটো পরিবার একটা বাড়ির মধ্যে। তো 4টে ঘরের মধ্যে আপনি দুটো ঘর নিয়ে একটা পরিবার আপনার আছে, তো আপনি এখানে দিয়ে দিলেন দুটো ঘর। এবার দেখা যাচ্ছে 3টে যে মেম্বার আছে, আপনি আপনার একটি ছেলে এবং আপনার ওয়াইফ। তো সেক্ষেত্রে ছেলে তো বিবাহিত নয়, আপনারা হচ্ছেন দম্পতি, অর্থাৎ আপনারা হচ্ছেন কাপল, তাই একটা দম্পতি আছে সেখানে। আপনার ছেলের যদি ওয়াইফ থাকতো তাহলে এখানে হয়ে যেত দুটো দম্পতি। তো এটা দিলাম, দিয়ে সেভ এবং পরবর্তী পর্যায়ে আমি এগিয়ে যাচ্ছি। আমি হ্যাঁ করে দিলাম। এবার চলে আসছে নেক্সট, পানীয় জলের প্রধান উৎস, অর্থাৎ এই পরিবারে যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো কি কি। এক হচ্ছে পানীয় জল, পরিশ্রুত কলের জল নাকি অপরিশ্রুত কলের জল, কুয়ো, হ্যান্ড পাম্প নাকি টিউবওয়েল, নাকি ঝর্ণার জল নাকি নদী বা খাল বিলের জল খান, নাকি জলাধার বা পুকুর বা হ্রদের জল, নাকি প্যাক করা জল, নাকি অন্যান্য উৎস। তো এখানে আমি ধরুন আমি এখানে দিয়ে দিলাম টিউবওয়েল, ঠিক আছে, আমি টিউবওয়েলের জল খাই। এবার রয়েছে পানীয় জলের উৎসটি কোথায়, অর্থাৎ আপনার বাড়ি থেকে এই যে টিউবওয়েল এটা কত দূর, বাড়ির যে পাঁচিলের মধ্যে, বাড়ির পাঁচিলের কাছে নাকি দূরে। তো আমার এখান থেকে 1/2 কিলোমিটার দূরে আমি জল আনতে যাই, তো আমি এখানে দিয়ে দিলাম দূরে। আপনার যদি কাছাকাছি আপনি দিয়ে দিলেন কাছে। আলোর প্রধান উৎসটা কি, এখন বেশিরভাগ ক্ষেত্রে বিদ্যুৎ চলে এসেছে, আগে কেরোসিন তারপর অন্যান্য তেলে চলতো। তো আপনার বাড়িতে বিদ্যুৎ আছে নাকি কেরোসিনে পুরোটা চলে, নাকি সৌরবিদ্যুৎ বা সোলার, নাকি অন্যান্য তেল, নাকি অন্যান্য কোনো উৎস, নাকি আলোর ব্যবস্থাই নেই। তো আমি এখানে দিয়ে দিলাম বিদ্যুতের আলো আমার আছে, আমি দিয়ে দিলাম। এবার চলে আসে শৌচালয়ের উপলব্ধতা। তো শৌচালয় কি, যদি হ্যাঁ হয় কেবলমাত্র একটি পরিবারের জন্য কি সেই যে টয়লেট বা শৌচালয় ব্যবহৃত হয়, নাকি অন্য পরিবারের সাথে যৌথভাবে ব্যবহৃত হয়, নাকি জনসাধারণের জন্য সাধারণ যে আপনার সরকারি যে শৌচালয় থাকে সেটা ব্যবহার করেন সেটা দিচ্ছেন। তো কেবলমাত্র একটি পরিবারের জন্য ব্যবহৃত হয় আমার, আমি দিয়ে দিলাম। আবার যদি থাকে, দেখুন টোটালি কোনো কিছুই নেই, খোলা জায়গাতে শৌচালয় বা শৌচকর্ম করেন, সেক্ষেত্রে না খোলা জায়গায় দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম পরিবারটির ব্যবহারের জন্য একটিমাত্র শৌচালয়। এবার দেখুন শৌচালয়ের ধরন অনেক কিছু আছে, ফ্লাশ, পোর ফ্লাশ, শৌচালয়, পায়খানা যার সাথে যুক্ত, নলবাহিত পয়ঃপ্রণালী, নাকি সেপটিক ট্যাঙ্ক আছে, নাকি অন্যান্য পায়খানা আছে। আপনার যেটা আছে আপনি সেটা দিচ্ছেন, তো আমি এখানে দিয়ে দিলাম সেপটিক ট্যাঙ্ক। ওকে, এবার চলে আসছে দুটো কুয়ো বা পিঠযুক্ত পায়খানা অনেকের থাকে, ঢাকনা বা স্ল্যাবযুক্ত, আপনার যেটা আছে সেগুলো আপনি এখান থেকে দিচ্ছেন। একটি কুয়ো বা পিঠযুক্ত যদি থাকে, খাটা পায়খানা যদি থাকে সেটা আপনি দিয়ে দিচ্ছেন, বা পশুর দ্বারা বাহিত মল। তো এটা আপনার ওপরে সম্পূর্ণ নির্ভর করছে যে আপনি কি করবেন। বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, অর্থাৎ আপনার যে জলগুলো নিকাশি হচ্ছে, বর্জ্য জল বলতে কি বোঝানো হচ্ছে, রান্নাঘরের জল, স্নানের জল, কাছাকাছির জল, ঠিক আছে।
এবং এটা কিন্তু কোনোভাবে টয়লেট বা পায়খানার জল হবে না। তো ঢাকা নর্দমা আপনার আছে নাকি খোলা নর্দমা আছে নাকি কোনো নর্দমাই নেই? তো আমি এখানে দিয়ে দিলাম ঢাকা নর্দমা আছে, আর খোলা নর্দমা যদি থাকে সেটা দিচ্ছেন, বা নর্দমা যদি না থাকে সেটাও দিচ্ছেন। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, অর্থাৎ আপনার স্নানের ঘর কি আছে বাড়িতে, যদি হ্যাঁ হয় তাহলে এটা দিচ্ছেন স্নানের ঘর আছে। যদি বলেন না ছাদ বিহীন একটা ঘেরা জায়গা আপনি করে রেখেছেন, অনেক ক্ষেত্রে হয় গ্রামের দিকে, তো সেটা ঠিক করছেন। আর যদি স্নানের ঘর না থাকে তাহলে না করে দিচ্ছেন, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে দিলাম আমার স্নানের ঘর আছে। এরপর চলে আসছে কি রান্না ও এলপিজি, রান্নার গ্যাসের সংযোগ আছে কিনা জিজ্ঞেস করছে। অর্থাৎ কি বলা হচ্ছে, রান্নাঘরে কি রান্না হয়, যদি রান্নাঘরে রান্না হয়, এলপিজি বা পিএনজি রান্নার গ্যাস কি সংযোগ আছে, যদি থাকে তাহলে ইয়েস করছেন। এলপিজি আপনি আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি রান্নাঘরেই রান্না করছেন কিন্তু এলপিজি সংযোগ নেই, অর্থাৎ গ্যাস নেই, সেক্ষেত্রে এটা ঠিক করছেন। তো আমার এখানে গ্যাস আছে। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, অথচ গ্যাস আছে, সেটা এটা। যদি গ্যাস না থাকে সেটা এটা। এইগুলো কিন্তু খুব ভালোভাবে আপনাকে মন দিয়ে ফিল আপ করতে হবে, একদম এক্স্যাক্ট যে জেনুইন তথ্য। খোলা জায়গায় বাড়ির বাইরে কি রান্না হয় এবং সেখানে কি গ্যাসের সংযোগ আছে, যদি থাকে তাহলে সেটা ইয়েস করছেন। ওকে, বা রান্না টোটালি হয় না, অন্য জায়গা থেকে আপনি লঙ্গরখানা থেকে খাওয়া দাওয়া করেন, সেটাও দিচ্ছেন। তো এই জিনিসগুলো একটু ভালো করে আপনাকে দিতে হবে। ওকে, এবার দেখুন রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, কি দিয়ে রান্না হচ্ছে। জ্বালানি কাঠের জ্বালানিতে, শস্যের পরিত্যক্ত অংশ ঘুঁটে দিয়ে রাঁধছেন, কয়লা বা লিগনাইট বা কাঠকয়লা, কেরোসিন না রান্নার গ্যাস, বিদ্যুৎ নাকি জৈব গ্যাস, সৌরশক্তি, সেটা আপনাকে এখানে দিতে হচ্ছে। তো আমি এখানে দিয়ে দিলাম আমার এখানে রান্নার গ্যাস, বা আমি এখানে জ্বালানি কাঠে রান্না করি, আমি দিয়ে দিলাম আমার গ্যাস আছে তবুও আমি জ্বালানি কাঠে রান্না করি। এবার সেভ এবং পরবর্তী পর্যায়ে আপনাকে যেতে হচ্ছে। এই যে অপশানটা, এটা খুব ইম্পর্ট্যান্ট। যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে, রেডিও বা ট্রানজিস্টার, এখন অনেকেরই রেডিও বা ট্রানজিস্টার থাকে না, যদি থাকে সাধারণ রেডিও সেট থাকলে ইয়েস করছেন। মোবাইল বা স্মার্টফোনে যদি আপনি রেডিও বা এটা শোনেন তাহলে দিচ্ছেন, স্মার্টফোনে যদি আপনি রেডিও শোনেন তাহলে সেটা দিচ্ছেন, অন্য কোনো যন্ত্রের মাধ্যমে যদি রেডিও বা ট্রানজিস্টার শোনেন সেটা দিচ্ছেন। তো আমি এখানে রেডিও শুনি না, তো আমি এখানে না করে দিলাম। ওকে, এবার চলে আসে কি টেলিভিশন। হ্যাঁ, বিনামূল্যে যদি আপনার থাকে টেলিভিশন, বিনামূল্যে যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা সেটা আছে, নাকি অন্যান্য ডিটিএইচ ডিশ আছে, নাকি কেবল লাইন আছে, নাকি অন্যান্য। আর যদি টিভি না থাকে আপনি এখানে না করে দিচ্ছেন, ঠিক আছে গেল। এবার চলে আসছে ইন্টারনেটের উপলব্ধতা। ইন্টারনেট কি আপনার বাড়িতে আছে, যদি কোনো পরিবার একাধিক মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে বা পরিবারের বিভিন্ন সদস্য ভিন্ন ভিন্ন মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে, তাহলে যে ইন্টারনেটের জন্য যে মাধ্যম পরিবারটি প্রধানত ব্যবহার করে সেটি নথিভুক্ত। অর্থাৎ দেখা যাচ্ছে পরিবারে ব্রডব্যান্ড থাকলো, 3 জন আছে ব্রডব্যান্ড ইউজ করে, আবার দেখা যাচ্ছে 2 জন আছে মোবাইল নেট ইউজ করে। তো যেহেতু 3 জন ব্রডব্যান্ড ইউজ করে, আপনাকে কিন্তু সেই ব্রডব্যান্ডের কথাটা উল্লেখ করতে হবে। আর যদি সবাই মোবাইল ইউজ করে সেটা আলাদা ব্যাপার। ওকে, তো কিসে ইউজ করে সেটা আপনাকে দিতে হচ্ছে। প্রথমত যদি থাকে ইন্টারনেট কিসে আছে, ল্যাপটপ বা কম্পিউটারে, মোবাইল বা স্মার্টফোনে, সেটা দিতে হচ্ছে, বা অন্য কোনো মাধ্যমে। আর যদি ইন্টারনেট না থাকে একেবারে আপনি না করে দিচ্ছেন। তো এখানে আমার মোবাইল বা স্মার্টফোনে ইন্টারনেট আছে। এবার চলে আসে ল্যাপটপ বা কম্পিউটার এই পরিবারে কি আছে নাকি নেই। এখানে যদি ল্যাপটপ থাকে হ্যাঁ করছেন, না যদি না থাকে আপনি না করে দিচ্ছেন। তো আমি এখানে দিয়ে দিলাম হ্যাঁ আমার ল্যাপটপ আছে। এবার চলে আসছে কি টেলিফোন বা মোবাইল ফোন বা স্মার্টফোন কি আছে, শুধুমাত্র কি ল্যান্ডলাইন আছে নাকি শুধুমাত্র স্মার্টফোন আছে, যদি থাকে সেটা আপনি এখানে দিচ্ছেন। ওকে, এবার দেখুন অন্যান্য সাধারণ মোবাইল বা স্মার্টফোন ছাড়া যদি কিপ্যাড ফোন থাকে আপনি এখানে দিয়ে দিচ্ছেন। আর যদি উভয় থাকে, দেখা যাচ্ছে স্মার্টফোন বা আপনার অন্যান্য সাধারণ ফোন আছে, সেটা আপনি উভয় কিন্তু দিয়ে দিচ্ছেন। তো আমি এখানে দিলাম স্মার্টফোন। সাইকেল, স্কুটার, মোটরসাইকেল বা মোপেড কি আছে, সাইকেল যদি থাকে আপনি দিচ্ছেন, যদি স্কুটার, মোটরসাইকেল বা মোপেড এই জাতীয় কিছু থাকে তাহলে এটাতে সিলেক্ট করছেন। আর যদি সাইকেল মোটরসাইকেল দুটোই থাকে তাহলে আপনি দুটোই দিচ্ছেন। তো আমার এখানে রয়েছে মোটরসাইকেল, আমি দিয়ে দিলাম। ওকে, বা যদি কোনোটাই না থাকে আপনি কোনোটা না করে দেবেন। এবার চলে আসছে 4 চাকার গাড়ি, জিপ ভ্যান বা মোটর ভ্যান কি আছে, যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, না হলে না করে দেবেন। এইগুলো কিন্তু খুব সাবধানে দেবেন। ওকে, এবার চলে আসছে কি পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে থাকে। পরিবারে যদি একাধিক খাদ্যশস্য গ্রহণ করে থাকে তাহলে প্রধান যে খাদ্যশস্য আছে, অর্থাৎ আমরা দেখা যাচ্ছে ধান জাতীয় বা ভাত খেয়ে বাঁচি, গমও খাই বা ভুট্টাজাত খাই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাঙালি পরিবারে ধান জাতীয় বা আমরা ভাত খাই, তাই ধানজাত দ্রব্য আমরা সিলেক্ট করবো। আপনার যদি গমজাত হয় আপনি সিলেক্ট করবেন, আপনার যদি গমজাত হয় আপনি সিলেক্ট করবেন। এবার দেখুন এখানে যে মোবাইল নাম্বারটা ছিল সেই মোবাইল নাম্বারটা কিন্তু শো করছে। নেক্সট যেটা রয়েছে সেভ অ্যান্ড পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো আমি সেভ অ্যান্ড পরবর্তী পর্যায়ে এগিয়ে কিন্তু গেলাম। এবার দেখুন মোটামুটি আমরা যেটা দেখলাম
যে টোটাল যা যা ফিল আপ করেছে আপনি একবার লাস্টে দেখে নিতে পারছেন যে আপনি যে যে ফিল আপগুলো করেছেন সেগুলো ঠিক আছে কিনা। যদি মনে হয় যে তথ্য পরিবর্তন করার দরকার তাহলে এইখানে আপনাকে ফিরে যেতে হচ্ছে তথ্য পরিবর্তনের জন্য। যদি মনে করেন না ড্রাফট হিসেবে সেভ করবেন, আপনি এটাকে রেখে দিচ্ছেন, পরবর্তী ক্ষেত্রে সাবমিট করছেন। আর যদি মনে করেন যে না নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এইখানে যদি আপনি সাবমিট করে দেন তাহলে কিন্তু আপনার এটা সাবমিট হয়ে যাবে এবং একটা রেফারেন্স আইডি, যেমনটা দেখুন আমার সামনে ওপেন হয়ে গেছে, এরকম একটা রেফারেন্স আইডি আপনার সামনে শো করবে, যে আইডিটা আপনাকে পরবর্তীকালে রেখে দিতে হবে এবং বাড়িতে যখন ভেরিফিকেশনে আসবে অফিসার আপনি কিন্তু তাকে দেখিয়ে দেবেন। ওকে, তো এই হলো পুরো সেন্সাসের যে প্রসেস, এই প্রসেসেই পুরো সেন্সাস হতে চলেছে। আশা করছি এইভাবে আপনারা পুরোটা করে নিতে পারবেন অনলাইনে।